হরে কৃষ্ণ। সুধীর ভক্তবৃন্দ, আপনারা জানেন সিধা মায়াপুরে ঝুলন যাত্রা মহোৎসব হচ্ছে, কিন্তু আগে যে আমাদের গোশালার কাছে হতো এখন কিন্তু সেখানে হয় না, একটা অন্য জায়গায় হচ্ছে। আগে আপনারা পুরো ভিডিওটা দেখুন, কত সুন্দরভাবে সাজিয়েছে। রাধা কৃষ্ণের এখানে স্বয়ং আসবেন, এসে ঝুলন লীলা হবে। শুধু তাই নয়, সারা বিশ্বের ভক্তরা এবং দর্শনার্থীরা আসবে, সেই ঝুলনে অংশগ্রহণ করতে পারবে। আর দেখুন কত সুন্দর, এখানে ফুল হবে, লাইটিং হবে। এখন সবেমাত্র প্যান্ডেলটা কিভাবে হবে সেটা আপনাদের দেখাচ্ছি। তো বলার উদ্দেশ্য হচ্ছে আপনারা এখন থেকে প্রস্তুত নেন। সামনে যে একাদশী আসছে 5ই আগস্ট, তখন থেকে শুরু হয় পূর্ণিমা অবধি, অর্থাৎ বলরাম জয়ন্তী, রাখি বন্ধনের দিন শেষ, ওই 5-6 দিন হবে, অর্থাৎ একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত। তাই আপনারা আর দেরি না করে এখন থেকে প্রস্তুত নেন। দেখুন কত সুন্দর ডেকোরেশন করছে এবং কত সুন্দরভাবে, দেখুন ভিতরে আমরা প্রবেশ করছি। দেখুন ঝুলন যাত্রা, কত সুন্দর ব্যানার দিয়েছে। এখন আমরা যেখানে ভগবান ঝুলবেন সেখানে প্রবেশ করছি। দেখুন কত সুন্দর প্যান্ডেল বানাচ্ছে, আরও কত ফুল দিয়ে সাজানো হবে। আমি আগে থেকে দেখাচ্ছি যে কীভাবে বানাচ্ছে। আগে যেখানে হতো সেই জায়গাটা নয়, আবার বলছি। এবং দেখুন যেখানে ভগবান স্বয়ং এসে সেই বেদিতে বসবে এবং সেখানে ঝোলানো হবে। আর এই লীলা আর একটা কী মাহাত্ম্য বলেন তো? পদ্মপুরাণ, স্কন্দ পুরাণে, ভবিষ্যৎ পুরাণে বর্ণনা করা আছে যে ভগবান এতই কৃপাময়, তিনি রত্ন সিংহাসন থেকে বাইরে বেরিয়েছে কাদের জন্যে? যে আমার প্রিয় ভক্তরা আমার অনেকে সেবা করতে পারে না, যেমন রামনবমী, জন্মাষ্টমী আপনারা অভিষেক করেন, কিন্তু এটাতে আপনারা সাক্ষাৎ ভগবানকে ঝুলাতে পারবেন, সেটা সেবা পাবেন। আর আমরা অন্য অনুষ্ঠানে কী হয়, শুধু দর্শন করি, কিন্তু এখানে সব কিছুই পাবেন। তা আপনারা দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন। এবং এই অনুষ্ঠানটা হচ্ছে নিত্যানন্দ, যে আমাদের কুঠির আছে ওখানে। দেখুন কত সুন্দর লাইট হচ্ছে। তা আর দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন। হরে কৃষ্ণ। আর যদি ভালো লাগে এটা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ।